আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের বস্তুর অবস্থা ও চাপ তার কিছু ম্যাথমেটিক্যাল যে সমস্যা সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথমে দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে কি, 400 সেন্টিমিটার কিউব অর্থাৎ ঘন সেন্টিমিটার আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন 19.6 নিউটন, পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় কত? 15.68 নিউটন। পরীক্ষণীয় স্থানে জি এর মান হচ্ছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দেখো, প্রশ্ন করা হয়েছে কি, যে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো এবং উদ্দীপক, অর্থাৎ এই যে উদ্দীপক যেটা দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী, এই ডেটা অনুযায়ী আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন প্রশ্ন হলো যে এই যে এখানে আমরা সবাই জানি আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আমরা যদি কোনো একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করি তাহলে বস্তুটা কি করে? ওজন হারায়। বস্তু কি করে? ওজন হারায়। আমি প্রশ্ন করলে তোমরা অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, ক্লাস তো। তো আমরা যদি কোনো বস্তুকে পানিতে নিমজ্জিত করি তাহলে বস্তু কি করে? ওজন হারায়। এবং এই হারানো ওজনটা হচ্ছে কি জানো? এই বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান। অর্থাৎ বস্তুটাকে আমি পানিতে রাখলে এই বস্তুটার আয়তনের সমান পানি কি করে সরে যায় না? দূরে সরে যায় না? সেই পানিটার ওজন যতটুকু, ততটুকু ওজন এই বস্তুটা থেকে হারায়। এটাই হচ্ছে আর্কিমিডিসের কি সূত্র। এখন দেখো, আমরা প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে এটা যদি বের করতে যাই, বস্তুটির ঘনত্ব নির্ণয় করো, তাহলে ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম, রো সমান সমান এম বাই ভি। এখানে রো দ্বারা বোঝায় কি বলতো? রো দ্বারা বোঝা হইছে ঘনত্ব, বস্তুর ঘনত্ব। আর এম দ্বারা কি বোঝায়? মিটার, বস্তুর ভর। এবং ভি দ্বারা কি বোঝায়? বস্তুর আয়তন। ঠিক আছে, তাহলে এই তিনটা ডেটা যদি আমার জানা থাকে, এর মধ্যে যে কোনো দুইটা জানা থাকলে কিন্তু আমরা অপরটা জানা না থাকলে আমরা বের করতে পারি। তো এখন আমার চাইছি কি বলো, বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তাহলে বস্তুর ঘনত্ব আমার এটা বের করতে বলছে। তা আমার যদি আমি ঘনত্ব বের করতে যাই কি তুষার, তাহলে আমার দরকার হচ্ছে ভর এবং কি আয়তন। এখন আমার দেখতে হবে যে বস্তুর কি দেওয়া আছে এখানে। এত আয়তনের একটি বস্তু, তাইলে আয়তন মানে কি বলতো? এটা কিসের একক? এই যে এত ঘন 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 সেন্টিমিটার, ঘন মিটার, এটা কিসের একক? এটা হচ্ছে আয়তনের একক। আচ্ছা দেখো, তো এখন হচ্ছে কি, এখানে যেহেতু ঘন সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ঘন সেন্টিমিটার হচ্ছে কিসের একক বলতো? আয়তনের একক। আচ্ছা, এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, আয়তনটা দেওয়া আছে কিসে বলতো? সেন্টিমিটারে। আচ্ছা, বস্তুর আর কিছু কি দেওয়া আছে এখানে? না। এখানে ওজন দেওয়া আছে, দুইটা বস্তুর কি দেওয়া আছে? ওজন দেওয়া আছে। আচ্ছা, বাতাসে ওজন কত বলতো? 19.6 নিউটন। 19.6 নিউটন। আচ্ছা, তাহলে আমরা এই ডেটাগুলো লিখব। খেয়াল করো, একটু সবাই মনোযোগ দাও। এটা হচ্ছে তোমার 1 নং না? 1 নং। এখানে প্রথমে তো আমরা লিখব আয়তন, বস্তুর আয়তন। বস্তুর আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। এখানে কত ঘন সেন্টিমিটার দেওয়া আছে? 400 ঘন সেন্টিমিটার। এখন আমার প্রশ্ন হইল, আমরা যদি ঘন সেন্টিমিটারকে ঘন মিটারে নিতে চাই তাহলে 10⁻⁻6 দ্বারা কি করতে হয় জানো? গুণ করতে হয়, তাইলে হয় ঘন মিটার হয়ে যায়। আমি কি বুঝাইতে পারলাম? যদি আমরা সেন্টিমিটারকে, সেন্টিমিটার যদি থাকে, আয়তনটা যদি কিসে থাকে? সেন্টিমিটারে, তাহলে এটাকে যদি আমরা মিটারে নিতে চাই, আচ্ছা ধরো সেন্টিমিটারকে 100 দ্বারা গুণ করলে কি হয়? মিটার হয়। এখন তুমি দৈর্ঘ্যের সাথে 100 গুণ করলা, প্রস্থের সাথে 100 গুণ করলা এবং উচ্চতার সাথে 100 গুণ করলা, তাহলে কত গুণ করলা? 10⁻6 গুণ করলা না? ওটাই হচ্ছে তোমার, যখন সেন্টিমিটারকে আমরা মিটারে নিব 10⁻⁻6 দ্বারা গুণ করতে হয়। ক্লিয়ার? হ্যাঁ, যদি শুধু সেন্টিমিটার হইতো তাহলে আমরা 100 দ্বারা কি করতাম? গুণ করতাম। কিন্তু যেহেতু এখানে ঘন সেন্টিমিটার, অর্থাৎ তিনটা এখানে কি বলে রাশি আছে, একটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা।
সুতরাং প্রত্যেকটার সাথে 100 100 গুণ করলে কি হবে ইমন? 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, আচ্ছা গেল। এইবার আমরা লিখব কি? ওজন, বস্তুর ওজন। শাহাদাত, বস্তুর ওজন কত বলো? ওজনকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? W W দ্বারা। দ্বারা, ঠিক না? ওজন সমান সমান কত? ওজন সমান সমান এই যে বাতাসে ওজন, জি স্যার বস্তুর না এটা হ্যাঁ, এত নিউটন। ওকে, বাতাসে ওজন হচ্ছে এত নিউটন, মানে ওই বস্তুটাই আমি বাতাসে ওজন করলাম এই এই যে এই পরিবেশে, ঠিক আছে? তখন পাইছি কত? 19.6 নিউটন। ওকে, আচ্ছা এখন আমরা কিন্তু বস্তুর ভর জানি না, কোথাও কি বস্তুর ভর দেওয়া আছে? না স্যার কিন্তু আমার কিন্তু ঘনত্ব বের করতে গেলে কি কি দরকার? ভরও দরকার, ঠিক না? তাহলে আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি, খেয়াল করো, আমরা জানি W is equal to mg ওকে। তো এখানে একটা বিষয় হলো এই W এর মানটা হচ্ছে 9.6 আর M এর মান তো আমার জানা নাই, আর এটা হচ্ছে 9.8। তাহলে আমরা কি লিখতে পারি? M সমান সমান, ভাগ করে দিতে এটা ভাগ করে দেখো তো কত হয়। তাহলে M এর মানটা আমরা বের করতে পারবো। দেখো কত হয়। আমার কাছে একটা ক্যালকুলেটর দাও, ক্যালকুলেটর দাও। ওকে, তাহলে এটা হচ্ছে কত? 19.6 ভাগ 9.8 কত হয়? 2। কত হয়? 2। তার মানে হচ্ছে বস্তুটার ভর ছিল কত? 2 কেজি। 2 কেজি। কত তুষার? 2 কেজি। 2 কেজি, ঠিক না? তো এখন আমরা বস্তুর ঘনত্ব নির্ণয় করব। তো ঘনত্ব আমরা জানি কি? রো সমান সমান m/v। তো এবার আমরা m এর মান পেয়েছি কত? 2, এবং v এর মান হচ্ছে কত? 400 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তো এটা হিসাব করলে কি দাঁড়ায়? এটা হিসাব করলে দাঁড়ায় 5000। অর্থাৎ 5000 কেজি পার মিটার কিউব। তো এইভাবে আমরা একের যে সমস্যা সেটা সমাধান করব। ধন্যবাদ সবাইকে।